হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের চলে এসেছি একটি নতুন ব্লগ। তোমাদের হয় আপনার সবাই ভালো আছে, আমি তো ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখান থেকে এই ব্লগটা দেখছি সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। তার প্লিজ বন্ধুরা, চ্যানেলে যদি নতুন এসে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিও। আর আজকে কি যদি ফুল টাইম ওয়াচ করো, ফুল টাইম ওয়াচ করার পরে যদি ভালো লাগে একটা কমেন্ট, একটা লাইক করে দিও। মানে তাহলে আমার খুব খুব উপকৃত হয়। তোমাদের আর ফুল টাইম ওয়াচ করার খুব দরকার আছে, কারণ আমার চ্যানেলের অবস্থা তো মোটামুটি যারা রোজ রেগুলার দেখো তারা সবাই জানো অবস্থা একদমই খারাপ। তো তারপরে আজকে কি সেই জন্যই তোমাদের অনুরোধ করছি, প্লিজ দেখো বা আমার একটু ভালো হয়। আর এখন কি বলো তো, মাঝে বলেছিলাম যে গ্রো করছে, এখন তো অবস্থা একদমই খারাপ। তোমাদের মাঝে বলেইছিলাম যে করবো না, মাঝে বন্ধও একদিন করেছিলাম। দেখো তারপর হাজব্যান্ড বাবু বলে না করো। তো তারপরে আবার ওর ইচ্ছা রাখার জন্যই করছি। আর এখন তো আমার সময়ই একদমই হয় না, কারণ তোমরা তো জানো আমি একটা নতুন কাজ করছি। সেই নতুন কাজগুলো আমার নিজের জীবনে একটা কাজ করছি, সেটার জন্য অনেক প্রচুর হয়। কিন্তু হট করে আমার এত পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে, কি বলবো। মানে কাজ করতে করতেই শরীরটা খুব খারাপ হয়ে গেছে, প্রচুর শরীর খারাপ হয়ে গেছে। মানে আমি সারাদিন মানে যখনই ফাঁকে পাই ঘুমাচ্ছি। মানে পড়াশোনা তো দূরের কথা, পড়াশোনা তো হচ্ছেই না। আমি যখনই মানে এতটা শরীর খারাপ হচ্ছে, মানে ঘুম খাওয়াটা কমে গেছে, খাওয়া নেই বললেই চলে, কিন্তু ঘুমটা এত পরিমাণে ঘুমায় কী বলবো তোমাদের। মানে আমি নিজেই ভেবে পাচ্ছি না যে আমি কখন কী করব। মানে এতটা ঘুম হচ্ছে, মানে ভাবাই যাচ্ছে না, এত পরিমাণে ঘুম হচ্ছে। আমি তো মানে সেই ঘুমিয়েই যাচ্ছি। আজকেই এখন ঘুম থেকে উঠে মানে ঘুম ভেঙে চোখ ভেঙে চোখটা খুলে তারপরে এই ভিডিওটা এডিট করছি। মানে করিনি সারাদিনে, মানে এতটা ঘুমাচ্ছি। এটা ভিডিওটাতে এডিট করবো, আর ভিডিও একটুখানি করাও ছিল। আজকে তো ভিডিও করা হয়নি, ভিডিওটা আগে করা ছিল তাই করছি। আর এই জামা কাপড়গুলো সে ওয়াশ টাশ করেছি, মানে এটা কাজের ফাঁকি দেওয়া মানে এনার্জি কাকে বলে, এতটা লস হয়ে গেছে, কোনো কাজে মনই নেই, কোনো কাজ বসেই না, মানে করতে হবে তাই করছি, এরকম একটা ব্যাপার। আর ঘুমের জন্য সবথেকে বেশি, আর এত দুর্বলও হয়ে গেছে, মানে একটু ডাক্তার না দেখালেই হবে না, এতটা শরীর খারাপ। মানে খুব দেখো এক কথা বলেই যাচ্ছে, কাজ তো করছি হাতে। তো এটাই জামা কাপড়গুলো এখন আর কি বলো তো, সময় পাই না বলে প্রেস করা হয় না, ওইভাবেই চলছে ভুলার কাজ। মানে যে প্রেস করবো, যে ইস্ত্রিটা করে রাখবো, সেইটা আগে হতো, এখন আর সময় হয় না, সময়ের অবস্থা। আর যে লন্ড্রিতে দেবো সেটারও সময় হয় না, আর ওই জন্য আর করা হয় না, এইভাবেই চলে। কী বলো তো, প্রথম দিকে একটু কুচকানো থাকে, তারপরে আবার ঠিক হয়ে যায়, ওই 2-4 বার একটু পরলে ঠিক হয়ে যায়। আমার ওই প্রেস করলে একটু বেশ ভালোই লাগে দেখতে, এটাও ঠিক সুন্দরই লাগে দেখতে। তো আমি আর ওই সুন্দরকে পিছনে এখন আর ছুটছি না, এখন কর্মের পিছনে ছুটছি, সৌন্দর্যের পিছনে ছুটা বন্ধ করে দিয়েছে এখন কাজ। তো এই আল্লাটার অবস্থাও দেখো, মানে অনেক দিন বললাম না করি না, ঘরের অবস্থা একদম বিধিখিস্তি হয়ে গেছে, প্রচুর কাজ থাকে। সেই মানে আমার নাইটিগুলোই থাকে, আর ওর বাবার কটা জামা কাপড় থাকে। তো এই বলে মানে ওইভাবে কোনো মতে করি, কী বলো তো, ভাঁজ করে রেখে দিই। তো আমার একটা ক্লিনিং করা যত কষ্ট হোক, একটা ক্লিনিং করার একটা অভ্যাস হয়ে গেছে। তো আমি চেষ্টা কষ্ট হলেও মানে কি আগে একটু ক্লিন করে নিই। তা আমার তো জানো ডেলি ক্লিন করতে আমার খুব পছন্দ করি, কারণ নোংরা জিনিস আমার একদম অপছন্দ, মানে ভালোই বাসি না বললেই চলে, মানে একদম পছন্দই করি না নোংরা জিনিস। আর এই জন্যে আমার শত কষ্ট হলেও আমার এই কাজগুলো করতে হয়। এই যে আর নাইটিগুলোর অবস্থাও একদম, আল্লাটার অবস্থা, মানে ওর উপরে কোনো মতে আর কি ভাঁজ করে রাখি, কিন্তু সৌন্দর্যের একটা ব্যাপার থাকে, তো সেই সৌন্দর্য সে প্রতিটা মানুষের ক্ষেত্রেই তাই। তো আমি আর কি কোনো মতে করে রাখি বলে এইসব হয়েছে। তো আজকে ভাবলাম একটু সৌন্দর্য করেই রাখি, যতই শরীরটা খারাপ হোক। তারপর অনেক কাজের ক্ষতি, মানে আমার যে কাজটা করছি সেই কাজটা অনেক ক্ষতিও হয়। এত কিছু করতে গেলে একটা মানুষ কত কিছু করা সম্ভব হয় না। আমি তোমাদের বলেছি, মানে আমার রেগুলার অনেক কিছু করতে হয়। তো সেই জন্যই বলেছিলাম একটা ভিডিওতে যে অনেক প্রচুর খাটনি। আর এইগুলো আমার তোমার ভাবছো আমি করছি না, এইগুলো খাটছে আমার মেয়ে আর কি। দেখো বড় হয়ে গেছে, ওকে আমি বলেছি দেখ তুই আজকে এইগুলো করবি, তো ওই আজকে আমার গুছিয়ে দিচ্ছে। কিন্তু এটাও এখনও ছোটো তো পারতে পারিনি, পেপারটা কী করে পাতবে বুঝতে পারছিল, ওর লম্বালম্বি করে পেতেছিল, তাই সেটাকে ঝুলে পড়ছিল। তো আমি আবার একটু সুন্দর করে পেতে দিলাম, যে ওই কাজটা ওকেই দিয়েছিলাম যে তুই করবি, তুই আজকে। ওই বেশি নোংরা করে, তো আমার তো নোংরা করার মতো কেউ নেই, কিন্তু ওই টানা হেঁচড়া করে বলে আর কি, তো ওকে দিয়েই আর কি করাচ্ছে। দেখো ও করে দিচ্ছে। তা সত্যি কথা বলতে হচ্ছে কি, এ হচ্ছে আমার মায়ের প্রতিরূপ, বুঝতে পারছো, আমার মেয়ে।
তো ওকে দিয়েছি। তাই ও একটু মানে কী বলো তো, এই হয়তো আমার দিক থেকে এটা পেয়েছে, মানে জিনগতভাবে পেয়েছে। মানে ও বেশ গুছাতে এইভাবে অনেকটা কিছু মানে গুছানোগুলো বেশ ভালোই পারে। ছোটোবেলায় তো জায়গার জিনিস জায়গা রাখতো, এখন বড়ো হয়তো দুষ্টু হয়ে গেছে, এখন করতে চায় না। মানে পরিবারের একটা ব্যাপার দেখে না, দেখে অনেক কিছু শেখে বাচ্চারা। তো বাচ্চারা সবথেকে কী করতে ভালোবাসে, অনুকরণ করতে ভালো দেখবো। ওই জন্য বাচ্চাদের সামনে এমন কিছু বলতে নেই, আপনি করতে নেই যেগুলো বাচ্চারা শিখে যায়। এর চেয়ে বাচ্চারা সবথেকে বেশি অনুকরণ করে বড়দের বেশি অনুকরণ করে, যাকে বেশি ভালোবাসে তাকে অনুকরণ করে, শুধু বাড়ির থেকে না, আশপাশের পরিবেশটা ওই জন্য দরকার আছে। এই বাচ্চার অনুকরণ সবথেকে বেশি করে। আর ওদের কল্পনা শক্তি অনেক বেশি সব সাধারণ মানুষের থেকে। বাচ্চাদের মানে বড়দের থেকে বাচ্চাদের কল্পনা শক্তি কিন্তু অনেক বেশি। ওরা অনেক কিছু কল্পনা করতে পারে, যেহেতু বাস্তবের সাথে রিলেটেড হয় না, কিন্তু ওরা অনেক কিছু কল্পনাও করতে পারে। তো এই আছে কি, আমার থেকে মেয়ে ক্লিনিংগুলো করা শিখেছে। ও করে মানে ক্লিনিং করতে খুবই ভালোবাসে। তো ওকে দিয়েই করেছি, কাজটা করেছি, কারণ আমি কাজ করতে করতে হ্যাপি যাচ্ছিলাম। তো ওকে বলছি তাই তুই কর, তো বলছে না, তাহলে ওই করেই দিল। দেখো আমি এগুলো আমার এখন এই আলমারির মধ্যে রেখে দেবো, এটার মধ্যেই রাখি। এখন মানে সমস্ত জায়গায় বেশিরভাগ আমার জামা কাপড়ই রয়েছে। ভাবছি কি একদম মানে অনেক জামা কাপড় হচ্ছে বাদ দিয়ে দেবো, মানে দিয়েও রেখে ভাস করে রেখেছি যে এক মাসি আসে, মাসিকে দিয়ে যাবো। এবার আমি তো মানে আসে তো অবশ্যই, কিন্তু আমার সঙ্গে দেখা হয় না বলে আমি দিতে পারি না। মাসিকে দিয়ে দিলে উনি আর কি নিয়ে নেবে উনি। আর আরেকটা মাসি পুজোর সময় আসে, সে মানে শাড়ি ছাড়া কিছু নেয় না। এটা আছে কি ওই আমার চুড়িদার মুড়িদারগুলো তো সবাই নিতে চায় না, বাচ্চাদের জামাও উনি নেয় না। এই আছে সমস্যা। এই দেখো কাজ করছে, বুঝতে পারছো? এই জায়গায় বসে বসে সমস্ত ঢেলে বেশ ক্লিন করে করছে, গুছিয়ে রাখছে সুন্দর করে। ওই ভিতর কাগজ দিয়ে তারপরে হচ্ছে কি বেশ ভালোই করছে। মানে ছোটো মানুষ যে পারে না সেরকম না, অনেকটা করছে। দেখতো বাচ্চাদের যা দেখাবা যা করাবা তাই পারবে। ওকে কিন্তু কিছু গুছিয়ে দেওয়া শেখায়নি, ও আর কি দেখে বলে এটা শিখতে পেরেছে। আর এই যে হচ্ছে কি বন্ধুরা, এটা হচ্ছে আগের পার্ট, তোমাদের আগেই বলেছি। তা আমি ফ্যানটাকে ক্লিন করছি আজকে, যেহেতু ঘর বাড়ি পরিষ্কার ক্লিন করলাম, তো এই ফ্যানটাকে ভালো আর কি ও আর কি কাজ মানে রাগ করলো যে ওর পরে রাগ করে থাকবো, তা ওকেও করে দিই ক্লিনটা। ও মানে খুশি হবে এখনই। তো সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, ওকে ওই জন্যই করে দিচ্ছি। আর একটা চেয়ার হলে ভালোই হতো, সে কিন্তু এই চেয়ার ছাড়া করছি তো ওই জন্য। আর একটু মনে হচ্ছে লম্বা হলে ভালো হতো, কিন্তু যখন উঁচুর কাজ হয় না তখন মনে হয় আর একটু লম্বা হলে ভালো হতো। তো এখন আর ধরতে অসুবিধা হয়, তো তাই ভাবি কি একটু উঁচু হলে ভালো হতো। তা ভাবি না অনেকে তো এও ধরতে পারে না, ওটা ভগবান যাকে যেরকমভাবে তৈরি করেছে সেটাই অনেক, সেটা পেয়েই খুশি থাকার দরকার। ভগবানের বেশি উপরে কিছু চাওয়া উচিত না। ভগবান যেরকম বুঝেছে আমাকে যেভাবে করবে সেইভাবেই করেছে, ওর থেকে চাওয়ার বেশি মানে আমাকে বুঝতে পেরেছে যে এইটুকুনি দিলেই যোগ্য। তো ভগবানের চাওয়ার পরে বেশি কিছু করার নেই, তার কারণ আমি যতটা যোগ্য ভগবান আমাকে ততটাই দিয়েছে, সেইভাবেই করে পাঠিয়েছে। তো এইটাই আছে কি দেখো। তো এই কথা বলতে একটু যোগ করলাম, ঠিক আছে, তোমরা আবার কিছু মনে করো না, এইটাই আছে করলাম। আর এখন হচ্ছে কারেন্ট চলে গেছে, ওই কারেন্ট চলে গেছিলো বলে ভিডিওটা করছি। আর ভিডিও আমার করার ছিল না বলে ভাবছিলাম পার্টটা বাদ দিয়েই দেবো, কিন্তু বাদ দেওয়ার উপায় ছিল না। কারণ আর এই পার্টটা ছিল কি বলো তো, এই পার্টটা যেদিনকে আমি ঘর ক্লিন করলাম সেইটা ছিল। কারণ এইটা হচ্ছে কি কারেন্ট ওইটা লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছিলো বলে আমি করতে পারিনি, আর মানে বেশি দেওয়া হয়ে যাচ্ছিলো। তা ভাবছিলাম এটা এই কারণে জয়েন করে দেবো, তো রেখেছিলাম ভালোই হয়েছিলো। তা ভেবেছিলাম আর মানে দেবো না, কিন্তু আমি যেহেতু ভিডিও করিনি তাই এটা আবার অ্যাড করে দিলাম। তা দেখো আমার এই রুমটার এই পাশটা কিন্তু আমি প্রতিদিন ক্লিন করি না, সপ্তাহে অন্তত একটা দিন অন্তত বের করে এই পাশটা আর কি ক্লিন করি। কারণ এই পাশে খুব একটা নোংরা হয় না, তবুও নোংরা না হলে দেখবে কি ফ্যান ট্যান চলে তো অনেক সময় নোংরা হয়ে যায়। তুমি ঘরের মধ্যে আমি রেগুলারই পরিষ্কার করি দুবার, মানে ঘরটা আমি দুবার ঝাড় দিই, কিন্তু তবুও দেখবে সকালবেলা নোংরা হয়, কোথার থেকে আমি জানি মানে এগুলো হয় আর কি। এই ফ্যান ট্যান চলার সময় আশপাশে ধুলোর বালিগুলো সব টেনে চলে আসে, মানে পায়ে চলে আসে। এই দেখো এখানে পুরো অন্ধকার। তো বন্ধুরা একটু বাড়িয়ে নিও, কারণ ভিডিওটা সত্যি কথা একটা লেন্থ একটা সময় থাকে, তাই এর মধ্যে এইটুকুনি করবো। তো সেটা একদম ছোটো হয়ে যাচ্ছিলো বলে আর মানে এই পাশটা ওই জন্য। আর এইটুকুনি বেশ ভালোই, তো রাত্রিবেলা রাত মনে হচ্ছে, বেশ আমি অন্ধকারে ভূতের মতন বসে আছি। তো সেইটাই আজকে দেখো তোমরা, একটু ভূত বসে আছে এখানে। তো এক্ষুনি ভূতের মতন বসেই ছিলাম যে ভূত হয়ে গেছে। এখানে শহরে এত কারেন্ট যায় ভাবা যায় না, মানে প্রচুর পরিমাণে কারেন্ট যায়। মানে রাতে একটু শান্তির ঘুম সেটাও হয় না এখন, মানে শান্তির ঘুমটাও কেড়ে নিয়েছে কারেন্টে। এত বিরক্ত করে কারেন্ট, কি বলবো। এই রবিবার হলেও বেশ করে, আর বেশি করে রাতে করে, মানে যখন মানুষ ডিপ ঘুম মানে গভীর ঘুমে যাবে তখন এই কারেন্ট চলে যাবে। আর আমার সেরকম একটা অসুবিধা হয় না, কিন্তু আমার বড় বাবুর খুব অসুবিধা হবে। ফ্যান বন্ধ কারণে মানে
যাওয়া মানেই ও সঙ্গে সঙ্গে উঠে যাবে, কিন্তু আমার সেরকম অসুবিধা হয় না, আমি ঘুমিয়েই থাকি। খুব গরম লাগলে তখন 2-1 দিন জাগে, সঙ্গে সঙ্গে যদি আবার চলে আসে 10-12 মিনিটের মধ্যে, তখন আর ভাঙে না। কিন্তু বেশি টাইম ধরে অনেকক্ষণ ধরে রয়েছে তখন আমার ঘুমটা ভাঙে। তো এই যে এখানে আজকে ক্লিন করবো, তো আমার ক্লিনিংগুলো তোমাদের কেমন লাগলো, সবাই ভালো থেকে সুস্থ থেকে এই কামনা করে। আর আমাকে সহযোগিতা যারা সহযোগিতা করছে সবাইকে অনেক অনেক ভালোবাসার, আর সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছো, এটার জন্য অনেক। আর যারা এখনও বাড়াওনি প্লিজ বাড়িয়ে দাও, তাহলে আমি খুব একটু উপকৃত হই, এটাতে তোমাদের সবসময় বলি। তো এটা হচ্ছে কি দেখো, মানে দরজা চারিপাশে জ্বালাটা খোলা হয়েছে, কারেন্ট আসছে না এখনও, তো এই জন্য আর এটা করে মানে অন্ধকারে ভিডিওটা তোমাদেরকে দিলাম, তো একটু মানিয়ে নিও। আর কিছু বলার নেই, আর কিছু করারও নেই, কারণ তোমরা তো অনেকেই এবার একটু অপেক্ষা করো যে দিদিভাই কখন ভিডিওটা দেবে, তো তার জন্যই আর কি দিলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ডেলি ক্লিনিংগুলো তোমরা দেখতে থেকো। আর নেক্সট টাইম নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। জানি না কিন্তু কী হবে কালকে, বলতে পারছি না এখনও।